ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও যুবক রে, ও বৃদ্ধ বাবারা, আল্লাহ তাআলা বলেন, হে যুবক, ও দুনিয়ার মানুষ, তুমি কখনো ইহুদি খ্রিস্টানকে তোমার বন্ধু বানাইবা না। আল্লাহর রাসূল বলেন, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার বন্ধু একজন ভালো মানুষ হয় না, তোমার বন্ধু একজন আলেমকে তুমি বন্ধু বানাইতে পারো নাই। তুমি একজন খেলোয়াড়কে বন্ধু বানাইলা, তুমি তোমার চুলের কাটিংটা খেলোয়াড়ের মতো হইল, তোমার গেঞ্জির ডিজাইনটা খেলোয়াড়ের মতো হইল। তুমি একজন মুসলমান, কিভাবে তুমি তোমাকে মুসলমান দাবি করে একটু বলো না বাবা। আল্লাহর রাসূল বলেন, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কিয়ামতের ময়দানে যে যেই জিনিসের সাদৃশ্য গ্রহণ করেছে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের সাদৃশ্যতাই সে কিয়ামতের ময়দানে উঠে যাবে। কিন্তু বর্তমানে দেখেন, বর্তমানে একটা জিনিস সামনে আসতেছে, বিশ্বকাপ খেলা। কথা কোন ঠিক না ঠিক? এই বিশ্বকাপ খেলার জন্য বিশ্বকাপ খেলে কারা? এখানে অনেকগুলো বিষয় বিস্তারিত বলা দরকার, শোনাও দরকার। কিন্তু ওই যে একটু আগে বললাম যে ভালো জায়গায় 1:10 বেজে গেছে মসজিদ থেকে, চিন্তা করে বয়ান তো শেষ হইব প্রায় 20-25, এরপরে যাব। মানুষের অন্তর কতটা পিছিয়ে গেছে। আমরা যারা নামাজ পড়ি আমরাও চিন্তা করি আগে হুজুরে শুরু করুক না, এরপরে যাব। অথচ নিয়ম ছিল কি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন মুসল্লি ভরপুর চলে আসতেন, আল্লাহর রাসূল এরপরে আসতেন। জামাতের সময়, নামাজের সময় তখন হইতো যখন মসজিদে সমস্ত মুসল্লি উপস্থিত, ওই সময়। কিন্তু এখন চিন্তা করে জামাতটা শুরু হোক, কেরাতটা অর্ধেক হোক, রুকু দেওয়ানোর আগে দিয়ে যাবো, ওয়াজটা শেষ হোক, এরপরে যাব। কথা কোন ঠিক না ঠিক? কোরআন শুনতেও চায় না, কোরআনের আলোচনাও শুনতে আমাদের মনে চায় না। তো শয়তানের আগে তো আমরা নিজেরা ধোঁকা দিতেছি। শয়তানে মাঝে মাঝে মনে করে, আরে যে শয়তানি হেরা করে আমরা জায়গা নিজেরাই পারে, আমাদের আর দরকার নাই। শয়তানে মাঝে মাঝে শরম পায়ে দৌড় দেয়। আপনি দেখেন, এই যে বিশ্বকাপ খেলার ভিতরে খেলতেছে কারা? বাংলাদেশের না বাইরের? বাইরের মানুষ। এর দ্বারা মানুষের কি ফায়দাটা কি? অথচ দেখেন এটা নিয়ে কত টাকা খরচ করতেছে, কত সময় ব্যয় করতেছে, কত মারামারি করতেছে, কত আহাজারি করতেছে, কত সময় নষ্ট করতেছে, আল্লাহর কত হুকুম নষ্ট করতেছে। কই? কি কারণে? এই বিশ্বকাপ খেলা প্রতি বছর হয়। এই যে মানুষগুলো দেখে, দেখার দ্বারা মানুষের বলেন একটা জাররা পরিমাণ, একটা সুতা পরিমাণ আপনি দেখেন খেলা, অনেকে খেলার পাগল, কিছুই দেখে না, গর্ব করে বলে হুজুর কিছু দেখি না, নাটক সিনেমা কিছুই দেখি না, শুধু একটু খেলাটা দেখি, ভাল লাগে, খেলাটা দেখি ভাল লাগে, এই জন্য না দেখি। কি করবো, সময় কাটে না, এই জন্য খেলা দেখে। বলেন এই যে খেলা দেখলেন, কথার কথা আপনি 10 বছর 15 বছর 20 বছর খেলা দেখতেছেন, এর দ্বারা আপনার কি ফায়দা হয়েছে বলেন? আপনার দেশের ফায়দা হয়েছে? আপনার পরিবারের ফায়দা হয়েছে? 2 টাকা আপনার আসছে, কি ফায়দাটা হয়েছে? কি আপনার কিসের ফায়দা হয়েছে? অথচ দেখেন এই ব্রাজিল আর আর্জেন্টিনা এর পতাকা বানাইতে এক পতাকা বানায়, নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত এই বিশাল 5 মাইলের পতাকা বানায়। কথা কন নাকি ঠিক আছে? পতাকা বানায়, পতাকা বানানোর জন্য শ্বশুর বাড়িতে টাকা লয়, আরেকজনের টাকা লয়, মাইরা ধইরা যে কত সিস্টেমে টাকা লয়, টাকা নিয়ে পতাকা বানাইতে হবে। তো পতাকা বানানোর দ্বারা কি ফায়দা হয়েছে? পতাকা টানাইতে যাইয়া এই যে গত সপ্তাহে 2-3 জায়গার মধ্যে পতাকা টানাইতে যাইয়া বিদ্যুতের শর্ট খেয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলেন তো এই যে খেলাটা, এই খেলা কি হালাল না হারাম? বলেন না, হালাল না হারাম? হারাম। অথচ যেই জিনিস হারাম ওই জিনিসের সাপোর্ট করা হারাম, ওই জিনিস দেখা হারাম।
আপনি দেখতেছেন, সাপোর্ট করতেছেন। রাত্র 12টা নাই, 1টা নাই। বর্তমানে এই বছর যেটা দেখা গেল খবরের নিউজে আসছে, সেটা হলো খবরের মধ্যে পরশুদিন দেখলাম যে যেখানে খেলা হবে ওই জায়গার মধ্যে যৌনকর্মী মোতায়েন করছে। যৌনকর্মী মোতায়েন করছে, খেলবে যৌনকর্মী ঠিক করছে, এদের আমল ভর্তি লাগবে। চিন্তা করছেন? আমরা দোয়া কইরা আল্লাহ তাআলা থেকে রহমত আনবো, আর আপনারা বাইরে যাইয়া এমন জেনা ব্যভিচার হালাল হারামের তমিজ নাই। পুরা বিশ্বব্যাপী সমস্ত মুসলমানদেরকে, মুসল্লিদেরকে যারা নামাজ পড়ে এদেরকে পর্যন্ত সারা রাত্র শেষ করে নামাজ ত্যাগ করে ইসলাম থেকে খারিজ করে আপনি অমুসলিম বানিয়ে দিচ্ছেন। আমাদের দোয়াতে কি হবে? কিভাবে রহমত আসবে? কেমনে আসবে রহমত? কোন কারণে আসবে রহমত? রহমতের সমস্ত দরজা বন্ধ। এক দরজা দিয়ে রহমত আসলে সমস্ত দরজা, 100 দরজা আসছে গজবের, এক দরজা হলো রহমতের। এক দরজা দিয়ে রহমত আসবে আর 99 দরজা দিয়ে গজব আসতেছে। এই গজব কি 2-1 মানুষ কি এটা কি বারণ করা সম্ভব? কথা বলেন নাকি সম্ভব? ভালো ভালো মানুষ আমরা সারাদিন বুঝিয়ে একবেলা মসজিদে আনতে পারি না, কিন্তু একটা অ্যাড দিয়ে দেয়। তো হ্যাঁ, এমন ভাবে লাগছে এই খেলার পিছনে, মা নাই বাবা নাই, এক সংসারের মধ্যে একজনে ব্রাজিল করে আরেকজনে আর্জেন্টিনা করে, ভিতরে ভিতরে মারামারি। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কি বলেন? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এ দুনিয়ার ইমানদার, খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন নাই। আল্লাহ তাআলা ইমানদার যারা, যারা মুসল্লি, যারা আল্লাহ তাআলার প্রিয় মানুষ, যারা ইমানদার, যারা ইসলাম মানে, এদেরকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা। আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। অর্থাৎ যারা খেলে, যারা অমুসলিম, যারা বৌদ্ধ, যারা হিন্দু, সবাইকে তো আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতে পারতেন। আল্লাহ অনেক জায়গায় ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিছেন। সমস্ত মানব দানবদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে মানুষ সকল। এরপরে একটা হুকুম দিছেন, কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় বানাইছেন। যেমন মনে করেন যারা মসজিদে আসে নাই, যারা এই এলাকার না, তাদেরকে তো আমি একটা ধমক দিতে পারি না। কথা কোন ঠিক না বে ঠিক? আপনি আপনার সন্তানকে উল্টা পাল্টা করলে একটা ধমক দেন, কথা কোন না ঠিক নেই? কিন্তু অন্য এলাকার মানুষ হে উল্টা পাল্টা করতেছে, আপনি কি ধমক দেন? সর্বোচ্চ কোন এইটা কইরো না। এরপরে যদি করে আরে এটা চিনি না, করতে আইছে না আইছে, কি করে না করে, কোন ভালো না খারাপ, তা এটা করো, এমনি ছাইরা দেন না। কিন্তু আপনি আপনার সন্তানটাকে এটা ডাক দিচ্ছেন এই কাজটা করো না, কিন্তু এরপরে সেইটা করে, আপনি ধমক দেন না? ধমক দেন কেন? গার্জিয়ান। আরে আমার এটা কর্তব্য, এটা আমার কর্তব্য। আমার স্ত্রীকে ঠিক রাখা এটা আমার কর্তব্য, আমার ছেলেকে ঠিক রাখা এটা আমার কর্তব্য, আমার মেয়েটাকে সঠিক পথে চালানো এটা আমার কর্তব্য, আমার গ্রামবাসীকে সঠিক পথে চালানো এটা আমার কর্তব্য, আমার মুসল্লিদেরকে সঠিক পথে চালানো এটা আমার কর্তব্য, এটা আলেমদের কর্তব্য, এটা মুরব্বী হিসাবে আপনার কর্তব্য, আপনি দায়িত্বশীল হিসাবে আপনার কর্তব্য। যদি আপনি না করেন আল্লাহ তাআলার কাছে জবাবদাহি করা লাগবে, জবাবদাহি করতে হবে। তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম, তোমাকে এই সমস্ত বিষয়ে জানাই দিয়েছিলাম, কোরআন নাজিল করেছিলাম, তুমি কি করেছিলা? করছোটা কি? তোমাকে তো এমনি এমনি বানাই নাই। আমি কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করলাম, হে ঈমানদারেরা। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলে যে জায়গার মধ্যে দাবি করেছেন,
ইমানদার মানে হলো বন্ধু। ইমানদার মানে কি? বন্ধু। আল্লাহ তাআলা কেমন জানি বলতেছেন, হে আমার বন্ধুরা, হে ইমানদারেরা, হে আমার বন্ধুরা। চিন্তা করেন, একজন সরকার প্রধান আপনার এলাকায় আইসা আপনারা যদি ডাক দেয়, দোস্ত এদিকে আসো, তখন তো আপনার কলিজাটা কেমন ঠান্ডা হইব, আপনার কাছে কেমন ভালো লাগছে। আরে বাপরে বাপ, তারেক রহমান এসে আমার বন্ধু করে ডাক দিছে, মনে চাইবে যে কলিজাটা কাটতে হেরে খাওয়াই দিই। কথা কোন ঠিক নেই। কিছু পান আর না পান এটা পরের সাবজেক্ট, কিন্তু সবচাইতে ক্ষমতার উৎস আল্লাহ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডাক দিছেন, হে বন্ধু, ও বন্ধু, দোস্ত। আল্লাহ ডাক দিছেন। আল্লাহ তাআলা দেখি না তো, বুঝিও না, আমিও বুঝি না, আপনারাও বুঝি না। এই জন্য আমরা এই পথে চলি। আল্লাহ তাআলা যদি শুনতেন আল্লাহর ডাকটা, অন্য একদিন শোনাবো যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে ডাক দিবেন। আল্লাহ তাআলা আমাদের সামনে থাকবেন প্রতি সপ্তাহে শুক্রবারে। আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে শুক্রবারে একটা কনসার্ট হবে জান্নাতে। দুনিয়ার গান বাজনার কনসার্টে যারা থাকে এরা ওই কনসার্টে শরীক হতে পারবে না। ওই কনসার্টে যারা গোনা করে, যারা মদ খায়, যারা নেশা করে, ওই জান্নাতের ওই কনসার্টের মধ্যে আল্লাহ তাআলা শরাব পান করাবেন। শরাব সহজ ভাষায় যেটাকে আমরা মদ যেটাকে বুঝি, দুনিয়ার মদ খাইলে মাতাল হয়ে যায়, তার ছিঁড়া যায়, হ্যাঁ, তার ছিঁড়া খাম্বারে দইরা পিরিয়া বলে, দইরা রাস্তার গাছরে ঠেলতে থাকে, এই সর, রাস্তার মাঝখানে গাছ এসে গে, পিলার ঠেলে পিলার বলে রাস্তার মাঝখানে এসে, মানে হ্যাঁ তার যে ছিঁড়ে গেছে খবর নাই। কথা কোন ঠিক নেই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে প্রতি সপ্তাহে একটা কনসার্ট করবে, একটা কনসার্ট হবে, মজা হবে। যে কি হারমোনিয়ামের আওয়াজ হবে, দুনিয়ার জমিনে শুনবেন তো সেটার মধ্যে আপনি যাইতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, এটা অন্যদিন শোনাবো ইনশাআল্লাহ সুযোগ পেলে। আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান এরা তোমার বন্ধু না। ও যুবক, ও বৃদ্ধ বাবারা, হাতে ধরি পায়ে ধরি, আপনি বিশ্বকাপ খেলা নিয়া আপনি রাতের পর রাত অর্থ খরচ করছেন, আপনি আপনার সময় ব্যয় করতেছেন, মারামারি হানাহানি এই খেলা নিয়ে কত কিছু হয়। আমরা ওয়াজ করে আমরা কয়টা বন্ধ করতে পারবো? সবাই যদি সম্মিলিতভাবে ভালো কাজ না করে তাহলে সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। আল্লাহ তাআলা এই আয়াত, অন্য এক আয়াতের মধ্যে এটা বলেন যে একতা যদি না হয়, যদি ঐক্যবদ্ধ না হয় মুসলমান, তাহলে সমাজের মধ্যে শান্তি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কথা কোন ঠিক না বেঠিক? সবাই মিলে যদি আপনি একটা কাজ করেন এটা সহজ। আমি শুক্রবার দিন জুমার নামাজে কিছু বললাম, আপনি আসলেন যখন ওয়াজ শেষ হইব তখন আপনি শুনবেন কি মানবেন কি মানবেন, কতনে মানবেন, কোন সময়? সবার পরে আসেন। এই জন্য নিয়ম করা দরকার যে কমিটির সবাই আগে, আজানের আগে সব কমিটির উপস্থিত, তো কমিটির দেখা দেই বাকি অন্যরা উপস্থিত হবে, তা আপনি কইতে পারবেন আরো আগে আইও। মানে আপনি যদি আইন সবাই পরে, আবার রাগ করেন না, রাগ করেন না, আর রাগ করলে একটু করেন, তারপরে মসজিদে আগে আইন। কিছু কথা শুনলে কোন কথাটা আপনার হেদায়েতের জন্য জরিয়া হয়ে যায় এটা আমিও জানি না, আপনিও জানেন না। কথা কোন ঠিক নেই। এই যে বিশ্বকাপ খেলা, আপনার তো মনে করতে এটা সাধারণ একটা বিষয় না, সাধারণ না। আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন, যেই জিনিস হারাম ওই জিনিসের সাপোর্ট করা হারাম, ওই জিনিস দেখা হারাম, ওই জিনিস দেখাও হারাম, সাপোর্ট করা হারাম। এই যে বিশ্বকাপ নিয়ে পতাকা বানাইতেছেন, এই যে পতাকা কিনতেছেন, কোন দেশের পতাকা কিনতেছেন? ভালো করে হিসাব করতে গেলে বাংলাদেশে মনে করেন যে একটা গাড়ির মধ্যে যদি অন্য দেশের পতাকা লাগায় তাহলে এটা দণ্ডনীয় অপরাধ হয় না? কি বল?
আপনার বাড়ির উপরে বাংলাদেশের পতাকা না, অন্য দেশের পতাকা। কথার কথায় পাকিস্তানের পতাকা এটা করলে বুঝবেন ভালো। পাকিস্তানের একটা পতাকা আপনার বাড়ির উপরে ঝুলে, তাহলে সরকারি লোক অথবা সরকারের পক্ষ থেকে কেউ যদি দেখে, হ্যাঁ কি করবো, পাকিস্তানে এসে দর, ঠিক নেই? তাহলে আপনি বাংলাদেশের পতাকা না উড়াইয়া ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা নিয়ে যে উঠতেছেন, তো এটা দেশের দণ্ডনীয় অপরাধ হইতেছে না? আর এটা হলো খ্রিস্টান, অমুসলিম, এরা খেলতেছে। এক নাম্বার, এই খেলার ভিতরে ওই সমস্ত খেলা জায়েজ যে সমস্ত খেলার ভিতরে তিন জিনিস পাওয়া না যায়। জুয়া নাই, যেই খেলার ভিতরে সময়ের অপচয় নাই, যেই খেলার ভিতরে ইসলাম সমর্থন করে না এমন কিছু নাই, এমন খেলা যায় আছে। যেমন আটটু বুঝাই, আপনি খেললেন ব্যায়ামের জন্য। কিসের জন্য? আরে কথা কন না, কিসের জন্য খেললেন? ব্যায়াম, ব্যায়াম, শরীরের ব্যায়ামের জন্য খেললেন। ক্রিকেট খেললেন, ফুটবল খেললেন, আপনি ব্যায়ামের জন্য খেললেন। এই খেললে হ্যাঁ এটা পাইব, এই ধরনের কোনো কিছু নেই। খেলছেন, একটু খেলছেন, এর ভিতরে আপনি খেলতে খেলতে এই ব্যায়ামের জন্য খেলতে যায়, যদি নামাজ নষ্ট হয় তাহলে এই খেলা এটা জায়েজ থাকে না, হারাম হয়ে যায়। বুঝছেন নি কথা? খেলতে গিয়ে শর্ট প্যান্ট পরছে, খেলতে গিয়ে লং প্যান্ট পরছে হাঁটুর টাকনুর নিচে, অথবা শর্ট প্যান্ট পরছে হাঁটুর উপরে, তাহলে এটা ইসলাম সমর্থন করে? সমর্থন করে, হারাম হয়ে যাবে। ব্যায়ামের জন্য খেললে এটা হারাম হয়ে যাবে। আর এই যে খেলাটা, বিশ্বকাপ যে প্রতি বছর বছর খেলাটা হয়, দেখেন কত অর্থ নষ্ট হয়। ছেলে মেয়ে, যুবক বৃদ্ধ, ছোট বড় সব মারামারি চলে খেলার জন্য, পতাকার জন্য মারামারি করে মার্ডার পর্যন্ত হয়ে যায়। তো যে মার্ডার করে ফেলে শুধু এই খেলার জন্য, এই খেলাই তো জায়েজ নাই। এক নাম্বার জুয়া, দ্বিতীয় নাম্বার এই যে খেলা, এটা সর্বোচ্চ আপনি ব্যায়ামের জন্য খেলতে পারেন। যারা খেলোয়াড় এদের কোনো কাজ নাই, খেলে আর টাকা নেই। আর কত যোগ্য যোগ্য ব্যক্তিরা, আমরা আজীবন পড়ালেখা করে আমরা পাই না কিছু। বাংলাদেশের কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খাবার না পেয়ে, কয়েক বছর আগে পত্রিকা এসেছে যে এক ডাস্টবিন থেকে কুকুরেও খাচ্ছে, একটা মেয়ে খাবার পায় না, কয়েকদিন যাবত সে খাবার না পেয়ে কুকুর যে ডাস্টবিন থেকে খাচ্ছে, এই ডাস্টবিন থেকে একজন সন্তান, একজন মানুষের সন্তান, দেশের সন্তান, কুকুর যে ডাস্টবিন থেকে খাচ্ছে, খাবার করিয়ে সেই কুকুরের সাথে একটা মেয়ে, একটা সন্তান খাবার উঠিয়ে খাচ্ছে। খাবার দেওয়ার মানুষ নাই, একটা মানুষকে পালার মতো মানুষ নাই, অথচ সে জুয়া খেলে হাজার হাজার কোটি টাকা, তার আর কোনো কাজ নাই, খেলে, খালি খেলে। বলেন কেমন পাগল হইতে পারে? সারাদিন খেলে, এটা একটা কাজ হইল? সারাদিন খেলে, এটা একটা কাজ হইল? অথচ দেখেন হাজার হাজার কোটি টাকা সম্পদ নষ্ট করতেছে, নিয়ে যাইতেছে। আর আমরা কি করি? নামাজ রোজা কাজ কর্ম বাদ দিয়ে ঝগড়া করে হলেও খেলার দিকে তা করেছে। আরেক পাগল, তার ছিললে মানুষের কি এইভাবেই ছিঁড়ে যে রাত নাই, রাত শেষ করে খেলার দিকে কি চাইতেছে? একজন লাথি মারে, আরেকজন চায় এ গোল দে, হে কোন দেশে খেলে আর হে বান্তি দে, বান্তি দে। কথা কোন ঠিক না বেঠা? এই মার মার মার, তার জোরে দে, জোরে দে, এই আরো বিট্টু, এই 10 তলা 9 তলার উপর মানুষ ঘুমাইতে পারে না। একটা গইল হইলে আর এই যে এটার কি কয়, তালি, এই তালির যে কি ধুম করে, হে করে শুরু করে, কি যে করে, মনে হয় যেন কি খাইয়েছে আল্লাহ জানে। যেটা খাইছে এটা কি মেয়াদ উত্তীর্ণটাই মনে খায়। মেয়াদ উত্তীর্ণটা খাইলে যে অবস্থা, এমন পাগল। চিন্তা করে মানুষ কি পরিমাণ মত্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও যুবক রে, ও বৃদ্ধ বাবারা, আল্লাহ তাআলা বলেন, হে যুবক, ও দুনিয়ার মানুষ, তুমি কখনো ইহুদি খ্রিস্টানকে তোমার বন্ধু বানাইবা না। আল্লাহর রাসূল বলেন, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমার বন্ধু একজন ভালো মানুষ হয় না, তোমার বন্ধু একজন আলেমকে তুমি বন্ধু বানাইতে পারো নাই। তুমি একজন খেলোয়াড়কে বন্ধু বানাইলা, তুমি তোমার চুলের কাটিংটা খেলোয়াড়ের মতো হইল, তোমার গেঞ্জির ডিজাইনটা খেলোয়াড়ের মতো হইল। তুমি একজন মুসলমান, কিভাবে তুমি তোমাকে মুসলমান দাবি করে একটু বলো না বাবা। আল্লাহর রাসূল বলেন, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কিয়ামতের ময়দানে যে যেই জিনিসের সাদৃশ্য গ্রহণ করেছে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের সাদৃশ্যতাই সে কিয়ামতের ময়দানে উঠে যাবে। মেরে মুহতারাম দোস্ত, যে কথাগুলো বললাম এতে আমার কোনো ফায়দা নাই। আমি খেলা দেখিও না, বুঝিও না। খেলা আমি দেখিও না, বুঝিও না, আমার কোনো ফায়দা নাই। আমি দায়িত্ববোধ মনে করেছি। এবং এই যে খেলা নিয়ে মানুষের ভিতরে যে আমোদ ফুর্তি, এটা হালাল নয়, হারাম। এটা কি বলেন সবাই? হারাম। এরপরেও জানি অনেক মানুষ, হুজুর আমরা টামনে কইবেনি, থাক আপনার টামনে কোন, আমরা দেখবই, আপনি দেখেন, অসুবিধা নেই, আমার তো কিছু নেই। কিন্তু আপনি এটা বুঝে রাখেন, খেলা যেমন হারাম, দেখাও হারাম। আপনার যদি এই খেলা দেখতে গিয়ে এক ওয়াক্ত নামাজ যায়, আপনি হারাম কাজের মধ্যে বসে আছেন। এই সময়টার উপরে আপনার উপর গজব নাজিল হচ্ছে, গজব নাজিল হচ্ছে, গজব নাজিল হবে। এই সমস্ত আয়োজন যারা করে এদের উপর আল্লাহ লানত নাজিল হয়। এই সমস্ত জায়গার উপর আল্লাহ লানত নাজিল হতে থাকে। যে সমস্ত মুরব্বীরা, যে সমস্ত গার্জিয়ানেরা এগুলো বারণ করে না, যে সমস্ত কমিটিরা এগুলো বারণ করার ব্যবস্থা করে না, যে সমস্ত ইমামেরা, যে সমস্ত আলেমেরা এগুলো বারণ করার কোনো ফিকির করে না, এদের উপরেও আল্লাহর গজব করে, আল্লাহর গজব করে, আল্লাহর গজব করে। কথা কোন ঠিক না বেঠিক? মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আকুল আবেদন, আপনি এগুলোর থেকে বাঁচেন, বেঁচে যান, আপনারই ফায়দা হবে, আমার কোনো ফায়দা নেই, আপনারই ফায়দা হবে। আমি আমার দায়িত্ব শেষ করে দিছি। আপনার সন্তান দেখে তা আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন নাই, আপনার স্ত্রী দেখে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন নাই, আপনার মেয়ে দেখে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন নাই, আপনার সমাজবাসী দেখে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন নাই। আপনার দায়িত্ব লিখে দিলাম, লিখে নেন, দায়িত্ব পালন করতে পারেন না। আল্লাহ, রাগ করলেন? রাগ করছেন? রাগ করেন না। রাগ করলে ধরা খাইবেন আরো বেশি। এক তো হইলো মানেন না, কথা বলেন না, বয়ানের মাঝখানে কথা নাই। এক তো হইলো মানেন না, আরো যদি রাগ করেন তাইলে এটার বিরোধ হয়, বিরোধ। একটা জিনিস কেউ একটা আল্লাহর হুকুম মানে না, এই জন্য তার গুনাহ হবে, কিন্তু এটা যদি বিরোধিতা করে তাহলে সে কাফের হয়ে যাবে। রাগ নি করবেন, রাগ করে কই যাবেন? রাগ করে যাইবেন কই? আরো কঠোর অবস্থা আসতেছে। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আমি বাঁচবো, আমার সন্তানকেও বাঁচানোর চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ? সবাই করবেন তো ইনশাআল্লাহ? এই জন্য খেলা এগুলো এই যে কি, এই যে পতাকা, এগুলো রাখবেন না, এগুলো রাখবেন। আর এই শুনলাম ব্রাজিল আর্জেন্টিনার যে জার্সি, যে গেঞ্জি দিছে, এই গেঞ্জির ভিতরে একটা সিল দিছে, এটা হলো শয়তানের ছবি। তা আপনি শয়তানের ছবি লয়ে যদি ঘুরেন, শয়তানের ছবি লয়ে যদি ঘুরেন, আর মরার পরে কবরের ভিতরে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ দিব, দেখেন বাঁশ, মুগুর চিনি, মুগুর চিনি, মুগুরের ভিড়া একটাও মাটিতে পড়বে না, সবটি গারে কি ফিডের মধ্যে পড়বে, বস্তা বাঁধতে যাই।
আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। রাগ করেন না মেরে মোহতারাম দোস্ত, ভালোবাসার থেকে বলছি, একজন মুসলমান তার সব চাইতে মহাব্বত থাকবে কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা। আপনি শয়তানের ছবি যে গেঞ্জির মধ্যে এটা কেমনে গায়ে দেন? আপনি একজন মুসলমান, একজন আলেমের বেশভূষা তো আপনি ধরতে পারলেন না, তার পোশাকটা ইসলামী পোশাকটা আপনি এখনো নিতে পারলেন না, আপনি শয়তানের ছবি লাগান, নামাজ যে পড়েন না এটাই তো সারে, কারণ আবার ছবি লাগাইয়া ঘুরন লাগবো। আপনার পতাকাটা নেয়া আপনাকে আরো জাহান্নামী বানানো লাগবে। সময় অনেক বেশি হয়ে গেছে, একটু বেশি হইলে রাগ করেন না। আবার এই দরকারি কথা কিছু একটু একটু সময় হয়, আরো আগে আগে আইবেন। আজানের পর পর সব মুসল্লিরা মসজিদে থাকা এটা জরুরি। আল্লাহ তাআলা এটা আদেশ, জুমার দিনে আজান হয়ে গেলে সবাই মসজিদে থাকবে। আর আপনি চিন্তা করেন জামাত দাঁড়াইলে পরে মসজিদে যাবো, কত পিছানো, এরপরে আবার শয়তানের ছবি লাগে ঘুরবেন পিছনে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন বলেন আমিন। এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আপনি বিরত থাকবেন, আপনার সন্তানকে, আপনার প্রতিবেশীকে, আপনার পরিবারকে বিরত রাখবেন বলেন ইনশাআল্লাহ। বলেন না ভালো করে ইনশাআল্লাহ কর না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন বলেন আমিন।